নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বুদ্ধিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে শনি সাড়ে সাতির উপরে। দেখুন, প্রত্যেক রাশির দ্বিতীয় বা রাশির দ্বাদশে যখন স্যাটার্ন ট্রানজিটে আপনার আসে, বা ট্রানজিটে বলতে পারি, যখন আমাদের রাশির দ্বিতীয় কিংবা দ্বাদশে শনি এসেছে, তখন তাকে বলা হচ্ছে সাড়ে সাতি। এবার প্রত্যেক ক্ষেত্রেই সাড়ে সাতি কিন্তু মেলিফিক হয় না, এটা কিন্তু প্রথম জানতে হয়। মেলিফিক হয় না কি কারণে, বা কখন কোন কন্ডিশনে শনি কিন্তু সাড়ে সাতি এলে একটা জাতক কিংবা জাতিকা তার নিজের জীবনের উত্থান দেখতে পাবেন, বা তার কিছু ব্লেসিং এলো লাইফে দেখতে পাবেন, বা তার অর্থনৈতিক কিছু লিফট তাকে কিন্তু হতে দেখা যায়, অর্থনৈতিক লিফট তার উপরে আসে। যেরকম ধরুন, মেষ রাশির ক্ষেত্রে এখন সাড়ে সাতি চলছে, আরেকটা কার চলছে, আপনার মিনে চলছে। কুম্ভের ক্ষেত্রেও আপনি বলতে পারেন, কেন কুম্ভের দ্বিতীয় দিয়ে চলছে। এবার যাই হোক, আমি এখানে মিন আর মেষটাকে ধরে নিলাম। ধরুন ধরুন এখানে মিনের উপরে, ধরুন নয়, মিনের উপরেই শনি এখন ট্রানজিট করছে, তাহলে মিনের আপনার বলা যাবে যে পিক ফর্মে আছে, সাড়ে সাতি ঠিক মেনে নিলাম। আর আপনার মেষের এখানে স্টার্টিং হয়েছে। আচ্ছা, শনি সাড়ে সাতি এখানে কি মেলিফিক এই দুটো রাশিকে পুরোপুরি দেবে আপনার? না। যদি না এখানে শুক্র কিংবা বৃহস্পতি D1 চার্টে অবস্থান করে, যদি আপনার মেষ রাশির ক্ষেত্রে বা মীন রাশির ক্ষেত্রে, যেরকম আমি বলছিলাম, মিনে ধরুন এখানে বৃহস্পতি কারো D1 চার্টে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি D1 চার্টে রয়েছে, তাহলে বৃহস্পতির উপরে শনি ট্রানজিট করছে তার রাশিতেই। চন্দ্রের সঙ্গে আপনার বৃহস্পতি কানেক্ট হয়ে আছে এবং বৃহস্পতির উপর দিয়ে ট্রানজিট করছে। মেষের ক্ষেত্রে দ্বাদশে রয়েছে, দ্বাদশ ক্ষেত্রে রয়েছে, এবং ওই দ্বাদশ ভাবে বৃহস্পতির উপরে শনি ট্রানজিট করছে, তাহলে কিন্তু তার লাইফে বেনিফিট হবে, মানিটারি গেন হবে, তার জীবনের কিছু ব্লেসিং হবে এবং লিফটমেন্ট হবে। আরেকটা প্ল্যানেটকে দেখা হয় শুক্র। শুক্রের ওপরে যখন যখন শনি ট্রানজিট করবে, বা বৃহস্পতির ওপরে যখন যখন শনি ট্রানজিট করে, তখন তখন কিন্তু জাতকের জীবনে আপনার কিছু না কিছু আপনার বেনিফিট আসবে। এটা কখন হয়ে থাকে? রাশি থেকে অতি অবশ্যই দ্বিতীয় ভাবে হতে হবে। মানে রাশি থেকে যদি দ্বিতীয় বৃহস্পতি কিংবা শুক্র থাকে, রাশিতে যদি বৃহস্পতি কিংবা শুক্র থাকে, বা রাশির দ্বাদশে যদি আপনার বৃহস্পতি কিংবা শুক্র অবস্থান করে, এবং ট্রানজিটে স্যাটার্ন যখন এই প্ল্যানেটগুলোর উপর দিয়ে পাস করে, তখন তখন কিন্তু লাইফে মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু উত্থান ঘটবেই, কিছু না কিছু উত্থান ঘটে। তাহলে সর্বক্ষেত্রেই যখন আপনার শনি ট্রানজিট করছে এবং সাড়ে সাতি আপনি দেখছেন, সেটা কিন্তু খাটেন না। সেকেন্ড আরেকটা জিনিস, মানে মূল ব্যাপার থাকে কি, শনির সাড়ে সাতি কখন প্রভাবটা, বা কোন এজে একটা মানুষের লাইফে, হ্যাঁ, মানুষের লাইফে বিশেষ প্রভাব ফেলতে পারে। একটা মানুষ তার জীবনে 3 থেকে 4 বার পর্যন্ত আপনার ধরুন শনির সাড়ে সাতি ভোগ করবে। কেন, একটা জোডিয়াকে এই জায়গাটা শনি তার একটা 30 ডিগ্রির একটা রাশিকে অতিক্রম করতে 2.5 বছর নিচ্ছে, তাহলে মোটামুটি একটা জোডিয়াকে ও ক্রস করতে গেলে প্রচুর একটা লম্বা সময় পর্যন্ত নিচ্ছে। তার জন্য ধরা হয় নর্মাল একটা এজ যদি দেখা হয় মানুষের 3 থেকে ম্যাক্সিমাম 4 বার, 4 বার ম্যাক্সিমাম ক্ষেত্রে ঢোকেই না, হয়ই না, 3 বার পর্যন্তই দেখা যায়। ফার্স্ট ফেজ যখন শনির সাড়ে সাতি কোনো জাতক কিংবা জাতিকা প্রথম যখন জীবনের সাড়ে সাতি ভোগ করে, তার কিন্তু ওই টাইমে কিছু ক্রুয়েলটি থাকে, এটা আমি স্বীকার করছি। কারণটা কেন থাকে? কেন, শনি কোথাও না কোথাও আপনার ম্যালিফিকেশন থাকে এই প্ল্যানেটটার মধ্যে, এবং কম এজে মানুষের ডিপ্রেশন বা হাইপার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, কারণ তার চিন্তা শক্তি অতটা বিকশিত হয় না, বা তার বুদ্ধিমত্তারও অতটা বিকাশ থাকে না, যে কারণের জন্য সে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া বা তার মানসিক অশান্তির কারণের জায়গা অনেকগুলো তৈরি হতে পারে। সেকেন্ড, যখন একটা মিডিল এজের মানুষের ক্ষেত্রে শনির সাড়ে সাতি অতটা প্রভাব কিন্তু ফেলে না, কারণ তার বুদ্ধির বা চেতনার অনেকটা বিকাশ ঘটে থাকে। আর ধরুন থার্ড ফেজ যখন, তখন একটা মানুষের যখন মোটামুটি 70 বছর হয়ে গেছে, সে নর্মালি আপনার কিছু না কিছু, হ্যাঁ, নর্মালি কিছু না কিছু শারীরিক রোগে আক্রান্ত হবে, বা কিছু না কিছু আপনার রোগ জ্বালা এখানে ঢুকবে। তো সর্বক্ষেত্রেই আপনার এই শনির সাড়ে সাতিকে খুব বেশি বড় করে ফোকাস করার কিন্তু, বা দেখার আমাদের প্রয়োজন
প্রয়োজন থাকে না, ওইখানে অনেকগুলো কন্ডিশন থাকে। সেই কন্ডিশনগুলো যতক্ষণ না মানে ফুলফিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যায় না একটা সাথে আপনাকে হিট করছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার